সবাইকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে আবারও জানাচ্ছি স্বাগত। তো এখন বাজে প্রায় 11:30 মতো, আমার অনেক লেট হয়ে গিয়েছে। আজকে পড়ানো ছিল আমার, তো আজকে আমি রেডি হয়েছি। কেন রেডি হয়েছি একটু বলে দিই। কারণ আজকে হচ্ছে শ্রীজাদির বার্থডে। শ্রীজাদি হচ্ছে আমার একটা ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড। তো আজকে শ্রীজাদির বাড়িতে যাবো বলে আমি রেডি হচ্ছি এখন, বাট কিছু খুঁজে পাচ্ছি না জিনিসপত্র। অলরেডি আমি লেট, আমার 11টা 2 ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার পড়ানো থাকে তো সকালবেলা করে, সেই কারণে আমার দেরি হয়ে গেছে। আর চুলে একটু শ্যাম্পুও করার ছিল, তো এটা করতে গিয়ে আরও বেশি লেট করে ফেলেছি। তো ভিডিওটা তাড়াহুড়ো করে তাই বানাচ্ছি, একটু রেডি হয়নি তোমাদের সাথে আবার কথা বলছি আমি বাকিটা। তো আমি কীভাবে কি রেডি হচ্ছি না হচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। কিন্তু কিছু করার নেই, আর না আমি রেডি যথেষ্ট তাড়াহুড়ো করছিলাম, কিন্তু হলো না, টাইমের মধ্যে করে উঠতে পারলাম না। তো তার জন্য ভীষণ ভীষণ খারাপ লাগছে। কিছু করার নেই, এর থেকে তাড়াহুড়ো করে আর পারা যাচ্ছে না। তো একটুখানি করে নিলাম, মুখে ওই এটা দিয়ে দিলাম, এটা কি পিছিয়ে ভুলে যাচ্ছি, প্রোডাক্টটা ময়শ্চারাইজার মেখে নিলাম। তারপর হচ্ছে সানস্ক্রিনটা একটু মেখে নেবো, পরপর সব দিয়ে দিচ্ছি, টাইম নেই সেই কারণে। জানি না এখন বেরোলে ওই ট্রেনটা ধরতে পারবো কি না। 11টা 2 ট্রেনটা বোধহয় পাবো না। এর থেকে আর কত তাড়াহুড়ো করবো, এর থেকে আর বেশি তাড়াহুড়ো করা যায়। তো আজকে একটু সিসি ক্রিম, ল্যাকমির যে সিসি ক্রিমটা আছে এটাই মাখবো। ফাউন্ডেশন ইউজ করবো না সকালবেলা, যেহেতু দিনের বেলা আমার ফাউন্ডেশন মাখতে ভালো লাগে। শ্যাম্পু করে এসছি, শ্যাম্পু করে এই জাস্ট হচ্ছি। বাট আমার বাকি ফ্রেন্ডদের এখনই ফোন করে বলতে হবে যে আমার দেরি হবে। ওরা যদি চায় ওরা আগে একটু চলে যাবে, আমার কিছু করার নেই। পড়ানো ছিল না, সকালবেলা শ্যাম্পু করতে গেলে এই একটা প্রবলেম হয়ে যায়, দেরি হয়ে যায় বড্ড। আর আজকে ওদের ছুটি দিতে দিতে তো দেরি হয়ে গেছে। কী করবো বলো, আমি হাত দিয়েই করে নিই এটা। অন্যটা নিয়ে আর হয় না। হচ্ছে এইটা দেবো। তারপর এই যে আইব্রোটা জাস্ট একটু কম করে নেব আয়না দেখে। তারপর হচ্ছে এটা হচ্ছে আইকনিকের কাজল। তো দেখো কাজল পরা তো আমার কমপ্লিট হয়ে গেছে। হালকা করে এটা দেবো, হচ্ছে মাস্কারা। তারা আয়না দেখে দেখে পড়ি, লাগিয়ে ফেলেছি। তো যেমনটা দেখলে, যখনই দেখবে আমরা তাড়াহুড়ো করে কিছু করতে যাই তখনই কিছু একটা গন্ডগোল হয়ে যায়। তো মাস্কারাটা চোখে লাগাতে গিয়ে অলরেডি আমার চোখের ওপরে লেগে গেছে, তো সেটাকে আবার রিমুভ করতে হলো, ক্লিন করতে হলো। তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর সকাল থেকে তো অন্য কিছু ক্লিপস অ্যাড করা হয়নি। তো এই দিনটা ছিল শ্রীজাদির বার্থডেতে। তো শ্রীজাদি আমাদের সবাইকে ইনভাইট করেছিল, মানে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলেই গিয়েছিলাম। খুব মজা হয়েছিল ওই দিনটা। তারপর হচ্ছে লিপ লাইনারটা, লিপস্টিকটা পরবো, লিকুইড লিপস্টিক। আর একটা ছোট্ট টিপ পরে নেব।
যেহেতু বললাম যে সকালবেলায় শ্যাম্পু করেছি তাই চুলটা একদমই ভিজে ছিল, তাই চুলটা খোলা রেখেই গিয়েছিলাম। অন্য কোনো হেয়ার স্টাইল আর কিছু করা হয়নি বা চুলটা বাঁধিও নি। আমি সাথে একটা ওয়াচ পরে নিয়েছিলাম আর গলায় যে চেনটা দেখছো সরু একটা চেন পরেছিলাম, আর ডান হাতে আমি পরেছিলাম এই গোল্ডেন কালারের একটা কার্ভ টাইপের ব্রেসলেটটা। তো কেমন লাগছে আমার লুকটা আর ড্রেসটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমি ঠিক 3 পিস মানে কি বলবো, ট্রেনে গেলে ঘরে পড়ি না, কিন্তু যেহেতু একটা অনুষ্ঠানে যাচ্ছি আর বেলার দিকে ট্রেনে যাব অতটা ভিড় পাবো না, সেই কারণেই পরলাম এই ড্রেসটা। তো সবাই জানিও ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। আর খুব সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, খুব একটা হাজিগাজি কিছু মেকআপ করিনি, কারণ দিনের বেলা যাচ্ছিলাম আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো সেই কারণে জাস্ট হুড়োহুড়ি করে হড়বড় করতে করতেই ভিডিওটা আমি বানিয়েছি। তো কেমন কি লাগলো না লাগলো প্লিজ জানিও। তো তোমরা তো দেখেই ফেললে আমি ঠিক কেমনভাবে রেডি হলাম। তো এখন তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি কি কি শ্যাম্পু ইউজ করি। তো আমি লরিয়ালের একটা শ্যাম্পু ইউজ করি, আর তার সাথে লরিয়ালেরই এক্সটেনশো একটা হেয়ার কেয়ারের জন্য এই মাস্কটা ইউজ করি। এটা ব্যবহার করার পর মানে চুলটা অতটা ফ্রিজি থাকে না, তো ভালো ম্যানেজেবল হয়ে থাকে। তো কিছুদিন আগে আসলে আমি স্মুথনিং করিয়েছিলাম, কিছুদিন বলা ভুল হবে, প্রায় কয়েক মাস আগে। তো সেই কারণে এরপর থেকে তো স্মুথনিং করানোর পর থেকে অন্যান্য নর্মাল শ্যাম্পু ইউজ করলে আমার চুলটা ঠিক ম্যানেজেবল থাকে না, সেই কারণেই আমাকে এই প্রফেশনাল লরিয়ালের এই শ্যাম্পুগুলো ইউজ করতে হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছে, যেটা বারবারই বলছিলাম, তাও ওই ট্রেনটা তো পেলাম না, খুবই খারাপ লাগছিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা ভিডিওটা পরপর দেখতে থাকো। তো দেখো বাড়ি থেকে তো আমি ম্যাজিক ক্যান্ডেলগুলো নিয়ে যাচ্ছিলাম, কারণ ওখানে গিয়ে কেক কাটিং করব, সেই কারণেই মনে করে ওটা নিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো আমি তো এই জুতোটা প্রথমে পরবো বলে ঠিক করেছিলাম, তো তারপর আর ওই জুতোটা পরিনি, যেহেতু ট্রেনে যাব তাই দেখো এখন যে জুতোটা দেখাচ্ছি ওটাই পরে গিয়েছিলাম। কারণ ট্রেনের মধ্যে ভিড় হয়, বেশি হিল পরে হাঁটতে পারবো না, সেই কারণে এই এটাও মোটামুটি হিল আছে, তবে এটা আমি পরে কমফোর্টেবল ফিল করছিলাম তাই এটাই পরেছিলাম। তো কথা বলতে বলতে তো আমি তো বেরিয়েও পড়েছিলাম অ্যান্ড টোটোতেও উঠে পড়েছিলাম। তো যাওয়ার পথে তো দেখো এমনিতেই লেট হয়ে গিয়েছে, তার মধ্যে আবার প্রচণ্ড জ্যাম। তো তোমাদের সাথেও কীরকম হয় যখন তোমরা বেশি তাড়াহুড়ো করো, জ্যামে আটকে পড়ো? তো আমার সাথে তো এটা দেখেছি প্রায়ই হয়। এদিকে আমার দেরি হয়ে গিয়েছে আর এদিকে প্রচণ্ড জ্যাম। যথারীতি আমি তো স্টেশনে এসে পৌঁছেও গিয়েছিলাম অ্যান্ড টিকিটটাও কেটে নিয়েছিলাম। তখনও দেখলাম ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি, ওই জাস্ট আমি এসে টিকিটটা কেটেছি আর তারপর দেখছি ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে। তারপর ট্রেনে উঠে সিটেও তো বসে পড়েছি। তো বেশ কিছুক্ষণ পর আমি তো আমার গন্তব্যস্থলে পৌঁছেও গিয়েছিলাম, এবং দেখলে তো ট্রেনে জার্নি করার পর চুলের অবস্থা কি সাংঘাতিক হয়ে গিয়েছে। তো তারপর দেখো আমি ওই শ্রীজাতিদের বাড়িতে যাওয়ার আগেই স্টেশন থেকে কিছু ফুল নিয়ে শ্রীজাতির জন্যই একটা ফুলের বুকে তৈরি করে নিয়ে যাচ্ছিলাম। যেহেতু ফুল সবাই ভালোবাসে, আই থিঙ্ক শ্রীজাতিরও পছন্দ হয়েছে, তো সেই জন্যই ভাবলাম যে প্রথমবার যাচ্ছি কারোর বাড়িতে। আর ওরা তো আগে গিফটস অ্যান্ড আরও অন্যান্য যে সমস্ত জিনিস আমরা কিনেছিলাম শ্রীজাতির জন্য সেগুলো নিয়ে আমার বাকি ফ্রেন্ড যারা ছিল তারা এগিয়ে গিয়েছিল। আমি বললাম না যে আমার একটু লেট হয়ে গিয়েছে, তাই ওরা আগে পৌঁছে গিয়েছিল। তো আমি একটু লেটই করেছিলাম, তো আমি ভাবলাম কী নিয়ে যাব, তো সামনেই পড়লো এরকম সুন্দর ফুল। তো আমি ভাবলাম এই ফুলটাই নিয়ে যাই, সেটাতেই হয়তো সব থেকে বেশি শ্রীজাতি খুশি হবে, তো সেই জন্য ফুলটা নিয়ে গিয়েছিলাম। তারপরেই দেখো আমি রিক্সাতে উঠে পড়েছিলাম আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম শ্রীজাতির বাড়িতে। তো বাড়িতে পৌঁছানোর পরেই দেখো একটা সুন্দর জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করছি। এটা শ্রীজাতির নিজের হাতে আঁকা একটা পেন্টিং, খুব সুন্দর দেখতে। তো তারপর তো আমরা আমাদের সেলিব্রেশন শুরু করলাম। এই যে কেকটা দেখছো, এই কেকটাই আমরা নিয়ে গিয়েছিলাম শ্রীজাতির জন্য। তো আমরা 3 জনেই গিয়েছিলাম, আমি তনুশ্রী আর রূপা। তো তারপর দেখো এইভাবে ডেকোরেশন করা হয়েছিল, ডেকোরেশন কিছুই নয়, জাস্ট ফুলগুলো রাখা হয়েছিল আর এই গিফটসগুলো নিয়ে যাওয়া হয়েছিল। তো রূপা কেকের মধ্যে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে আবার। তো তারপর শ্রীজাতি কেকটা কাট করবে, আর আমি ওদের বাড়িতে যাওয়ার পরেই আমাকে কেকটা খেতে দিয়েছিল। তো তখনই আমি আর ভিডিও করিনি, কারণ আমার এগুলো ভীষণ এম্বারেসিং লাগে, কারোর বাড়ি প্রথমবার গিয়েছি তো তখন আর ক্যামেরা অন করা হয়নি। তো তোমরা কেক কাটিংয়ের ভিডিওটা এবার দেখতে পাবে।
তখন তো তো কার বার্থডে তার সাথেই আলাপ করানো হলো না। এই যে এটা হচ্ছে সৃজাদি। তো অ্যাকচুয়ালি সৃজাদির বার্থডেটা ছিল 27 তারিখ। তো সেদিন উনি বাই প্রফেশন একজন ডক্টর, তো ওই দিন উনি ভীষণ বিজি ছিল, সেই কারণে ওই দিন কিছু আমরা করে উঠতে পারিনি। তাই আমাদেরকেও 29 তারিখেই ইনভাইট করেছিল ওনার বাড়িতে, তো ওই দিনই আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর খুব মজা হয়েছে, খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি। সৃজাদি বয়সে আমার থেকে অনেকটাই বড়, কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ গাইডার, অ্যাজ এ ওয়েল উইশার সে সব সময় আমাদের পাশে থাকে, আমাদেরকে ভালো ভালো উপদেশ দেয়। এবং আমরা যে মানে পড়াশোনাটা করছি, তার সাথে সাথে প্রচুর মজা আড্ডা, এভাবেই আমাদের দিন কাটে। আর এই যে দেখো আন্টিকে, এটা হচ্ছে সৃজাদির মা। আন্টিও ভীষণ ভীষণ ভালো মানুষ। আমরা যে ওনাদের বাড়িতে প্রথমবার গিয়েছিলাম, আমাদের এটাই ফিল হচ্ছিল না যে আমরা বাইরে কোথাও এসেছি, একদম ঘরের মতো ফিল করাচ্ছিল, যে যেন মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি এরকম। আর আঙ্কেলও ভীষণ ভীষণ ভালো মানুষ, আঙ্কেলও একজন ডক্টর। তো শ্রীদির বাড়িতে প্রচুর বই আছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। উনি বই পড়তে ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো এখন সৃজাদিকে কেক খাইয়ে দিল, এটা হচ্ছে রূপা, সেও আমাদের একটা ফ্রেন্ড। তারপর তো আমাকেই দেখতে পেলে। তো আমাকে ওরা যথেষ্ট যত্ন করে রাখে, খুব কি বলবো, খুবই কেয়ার করে। আমি অনেক দূর থেকে কলেজে যাই, আর সবার সাথে আমার খুব অল্প দিনেরই পরিচয়, কিন্তু এই অল্প দিনের মধ্যেই হঠাৎ করে কেমন যেন আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছি। সৃজাদি যেমন অনেকটা বড় হলেও আমাদের সাথে কখনো মনে হয় না, মানে আমরা খুব একসাথে মিলেমিশে খুব ভালো সময় কাটাই। এই যে তনুশ্রী, ও আমাদের খুব ভালো ফ্রেন্ড। তো তনুশ্রী, সৃজাদি, রূপা, আমরা সবসময় একসাথেই মোটামুটি যেখানেই যাই, যে কোনো কাজে কলেজের একসাথেই আমাদেরকে দেখতে পাবে। তো এই হচ্ছে এক ব্যাপার। তো সেদিনে খুব মজা হয়েছিল, এটাই বলছি বারবার। তো এরপরই দেখো গিফট আনবক্সিংয়ের পালা। এই যে গিফটটা সৃজাদি এখন ওপেন করছে, এটা রূপার মা আন্টি নিজের হাতে বানিয়ে সৃজাদিকে গিফট করেছে। আমার বার্থডেতেও ওই আন্টি এরকম একটা সুন্দর উপহার আমাকেও গিফট করেছিলেন। ভীষণ ভালো গিফট। তো কিনে আমরা অনেকেই দিয়ে থাকি, কিন্তু এই যে হাতের বানানো যে সমস্ত জিনিসগুলো, এর মধ্যে না অদ্ভুত একটা ভালোবাসা লুকিয়ে থাকে বলে আমার মনে হয়। মানে আমার এটাই বারে বারে মনে হয়, যখন কেউ নিজের হাতে কিছু বানিয়ে দিচ্ছে, তার যে শ্রমটা, যে ভালোবাসাটা, এটা বানানোর জন্য তো ভালোবাসা লাগে, সেই ভালোবাসাটাই কি বলবো ভীষণ স্পেশাল হয়ে থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। সৃজাদিও এই ব্যাগটা পেয়ে ভীষণ খুশি, আর ব্যাগটা সত্যিই খুব সুন্দর দেখতে হয়েছিল। আর আন্টি আমার বার্থডেতেও আমাকে এইরকম একটা সুন্দর ব্যাগ বানিয়ে দিয়েছেন, আমারও ভীষণ পছন্দ হয়েছিল। আন্টির হাতের কাজ ভীষণ সুন্দর। তারপর দেখো যে বক্সটা সৃজাদি আনবক্সিং করছে এখন। তো এর মধ্যে প্রচুর বই রয়েছে, একটা লেটার রয়েছে। লেটারটা দেখো, লেটারটার মধ্যেও একটা হার্ট শেপ করা আছে। তো তার মধ্যেও এটা দেখেও সৃজাদি ভীষণ খুশি হয়েছিল। আর এখানে যে বইগুলো রয়েছে, সেগুলো সৃজাদির ভীষণ ফেভারিট বই। আর অ্যাজ এ সাইকোলজি স্টুডেন্ট, তো এই বইগুলো তো যে কারোরই খুবই ভালো লাগবে। তো আমরাও বলেছি যে বইগুলো ওনার থেকে একবার করে নিয়ে আমরা পড়বো। তো সৃজাদি বলেছে অবশ্যই অবশ্যই, সব সময়। আর আগেই বললাম সৃজাদি বই পড়তে ভীষণ ভালোবাসে। উনি একজন হোমিওপ্যাথির ডক্টর, ভীষণ বিজি থাকে, সব সময় ভীষণ বিজি থাকে, তার মধ্যে আবার নতুন করে পড়াশোনা। তো এই যে এই বইটা ভীষণ পছন্দ হয়েছে সৃজাদির। তো আমরাও বলেছি একদিন নেব একটা বই, এক্সামের পর অবশ্যই। তো এই আর কি, আমার মনে হয় কাউকে বই উপহার দেওয়াটাই হচ্ছে সবথেকে ভালো উপহার। বইয়ের থেকে ভালো বন্ধু আর কেউ বোধহয় হতে পারে না। বই থেকে যে নলেজটা আমরা পাই, সেটা বোধহয় আর অন্য কোনো কিছুতেই সেটা পসিবল নয়। তো এটাই হচ্ছে বেস্ট গিফট। আর সৃজাদিও প্রচণ্ড খুশি হয়েছিল বই পেয়ে। উনি নিজে প্রচুর বই পড়ে, আর ওনার বাড়িতে আমি দেখলাম তো গিয়ে, প্রচুর বইয়ের কালেকশান। সো একজন বইপ্রেমী মানুষের জন্য এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এর মধ্যে আর আমার কোনো ভিডিও নেওয়া হয়নি, কী লাঞ্চ করেছিলাম না করেছিলাম সেসব আমার নেওয়া হয়নি। আমি আবার বাড়ির পথে রওনা হয়েছিলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে আমি ট্রেন থেকেও নেমে পড়েছিলাম, যেহেতু আমার একটু কাজ ছিল পরে আবার বাড়িতে ফিরেও, তাই আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ বেশি লেট করলে আবার বাড়ি ফিরতে দেরি হতো অনেকটাই, সেই কারণে। তো এতক্ষণ তো তোমরা ভিডিওটা দেখছিলে। তো এখন প্রায় বাজে 6:45 মতো, 6:45 বাজতে যায়। তো আমি এই জাস্ট বাড়িতে ফিরলাম। এবার চেঞ্জ করে তারপর আবার আমার পড়াতে যেতে হবে আজকে। তো একটা স্টুডেন্টের বাড়িতেই যেতে হবে পড়াতে। তো যাব, একটু বাকি টাইম এখনও বাকি আছে, মানে 7টার দিকে যাবো আর কি, 6টা বাজে এখন। চেঞ্জ করে আবার রেডি হব বলতে পড়াতে যাবো। এত সবার পরে যাবো না, অন্য ড্রেস পরে নিচ্ছি, পরে
যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানি না আর কতটা ভিডিও কন্টিনিউ করব। তো এই পর্যন্ত। তো দেখো আমি তো আবারও রেডি হয়ে নিয়েছি। তো এবার আবার যাব হচ্ছে পড়াতে। এখন 6:30 বাজে। তো এখন জাস্ট 6:30 বাজে। তো এবার আমি আবার যাব পড়াতে, বাড়ি থেকে একটু দূরেই। তো চাটা খাবো, নিচে যাবো, গিয়ে চাটা খাবো, খেয়ে পড়াতে বেরিয়ে যাবো। এখন আর কিছু খেলাম না। তো শ্রিয়াদিদের বাড়িতে গিয়ে তো খেয়েছিলাম, দুপুরে লাঞ্চটা বেশ হেভি হয়েছিল। তো কি খেয়েছি না খেয়েছি সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নতুন জায়গায় গিয়েছি, আগেই বলেছিলাম কিছুদিন প্রথম দিনের যে ভিডিওটা দিলাম, যে আমি খুব পাবলিকলি এরকম ভিডিও অন করতে খুব লজ্জা লজ্জা লাগে। তো যাই হোক, সেজন্য ওখানে আর খেতে বসে ভিডিও করা হয়নি। পরে এসে বলছি কী কী খেয়েছি। ঠিক আছে, এখন পড়িয়ে আসি। তো এখন তো যাচ্ছি আবার পড়াতে যাবো বলে বাইরে রেডি দুটো কুকুর তারা করেছে, ভয় পেয়ে গিয়েছি দেখে। এই টোটোতে করে যাবো, ওরা আসছে। হ্যালো গাইস করছে দিন ঠিক আছে, তাহলে ছিন্ন হয় কি অন্ধকার। তাহলে যদি বলে যে ভোর হলে আকাশের কি হয় না, ধ্যান ভাঙে। কেন ধ্যান ভাঙে? কারণ দেখো আমি তো পড়াতে চলেও গিয়েছিলাম আর গিয়ে পড়ানো স্টার্টও করে দিয়েছিলাম। তো এই বাচ্চাটাকেই তো আমি পড়াতে যাই, ও ক্লাস 2তে পড়ে, আমার কাছে অনেক দিন থেকেই পড়ছে ও। পড়ানোর মাঝখানে দেখো ও আমাকে এই টাকাগুলো দিয়েছে, বলছে আন্টি তুমি এগুলো নিয়ে গিয়ে খাবার খাবে। আমি বলছি তুই এগুলো কোথা থেকে পেলি? বলছে আমি চিপস খেয়েছিলাম সেখান থেকে পেয়েছি। তো টাকাগুলো কি কিউট না? আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখে। তো সেগুলো আমাকে আবার বলছে তোমার ভালো লাগছে তো তুমি বাড়ি নিয়ে যাও, দেখো এগুলো খুব সুন্দর, এগুলো দিয়ে তুমি খাবার খাবে। তখনও আমি পড়াছিলাম, প্রায় সারাদিনটাই কিছু না কিছু কাজে বিজি ছিলাম। তো ওদিকে ঘুরে দিচ্ছে আর আমি একটু বসে ওয়েট করছিলাম। সাথে কি একটা নতুন দিন আবার শুরু হচ্ছে, তাই বলছে জন্ম নেয় নতুন দিন। কানে আসে তোমার নতুন কাজ কলকাকলির ধ্বনি। ঠিক আছে, কানে তাহলে কি আসে? পাখির কলকাকলির ধ্বনি। কঠিন কাজ দেবে, পেরে যাবো। কঠিন কাজ দিতে হবে? হ্যাঁ। সহজ কাজ দিলে হবে না? না, বাবা কবে থেকে এত ভালো হয়ে গেলি? সে মনে হচ্ছে আর কাজ করা কে কাজ করে আনে না? বাড়ির বাচ্চারা? না। অঙ্কিতা? হ্যাঁ। ঠিক বলেছিস, কাজ করে আনছে না তো। যত উপরে উঠে ততই ভালো হয়ে যাবে। তো যেমনটা দেখলে এখন তো প্রায় 9টা 9:30 বাজতে যায়। তো আমি তো এই জাস্ট পড়িয়ে বাড়ি ফিরলাম, বাপি আমাকে আনতে গিয়েছিল। এখন তো বাড়িতে চলে এসেছি। দেখো সকালবেলা বেরিয়েছিলাম, এখনও পর্যন্ত মুখে যা মেকআপ টেকআপ করেছিলাম, বেশি মেকআপ করিনি, তোমরা সেটা দেখেইছো ভিডিওতে, খুব একটা বেশি কিছু করিনি। লিপস্টিকটা পরেছিলাম কিন্তু সেটা এখনও রিমুভ করা হয়নি। আর আমার বেশ একটু খিদেও পেয়ে গিয়েছে, বাড়িতে এসে আর কিছু খাইনি, চা খেয়েছিলাম সন্ধ্যাবেলা, একটু চা খেয়ে পড়াতে চলে গিয়েছিলাম। তো এই জাস্ট ফিরলাম। এইবার আমি ডিনারটা করে নেব আর নিচে যাব, গিয়ে ডিনারটা করব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই এন্ড করছি, এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও, কেমন কি তোমাদের ভিডিওটা ভালো লাগলো কি না। তো চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। তো স্টে টিউনড, বাই।